আর মাছ দিয়ে দিচ্ছি। ঝোলের কালার এসছে দেখেছো কাঁচা লঙ্কাতেও? এটাই তো মায়েদের হাতে রান্নার জাদু, যেটা তোমরা হোটেলে মেরে মেরে মাছ খাওয়াতাম, এখন বড় হয়ে গেছে, এখন তো চলে না, তাও মাঝে মাঝে ছাড়ি না। কি রান্না করছো মাছ? এই তো সকালবেলা উঠে এই আগে করছে, এই ভাত রান্না হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পরে এখন একটু উচ্ছে ভাজা করলাম, এবার মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু ঝোল করব। বেশি তেল দিও না। একটু তেল না দিলে হয় তরকারিতে? তেল না দিলে ভালো লাগে না, একটু টেস্ট লাগবে না। কি মাছ আছে মা আজকে? কাটাপোনা, বড় বড় পিস, আমার আবার পছন্দ না মাছ। মাছ পছন্দ না বললে তো হবে না, মাছ তো খেতেই হবে, শরীরের পক্ষে মাছের খুবই দরকার, মাছ খেতে হবে না? ঠিক বলছি না বন্ধুরা? মাছ তো খেতেই হবে। ভাত রান্না করেছি, ভাতটা দেখা। আচ্ছা, ভাত আছে আর বর্ষার জন্য জামা কাপড় ঘরের মধ্যে মেলা আছে। আমাকে ঘুম থেকে মা ইচ্ছা করে তুলে দিল ভিডিও করে। আমি একা একা ফোন ধরবো না, ইয়ে করবো, ভিডিও করবো, গায়ে তেল পড়বে। জানিও যে তোমরা কি রান্না বান্না করছো। সকালবেলা উঠে বেশি কিছু রান্না করা যায় না, 9টা থেকে 9:30টার মধ্যে ছেলে ডিউটিতে বেরিয়ে যায়। এবার আমাকে তো এই 2-1টা তরকারি আমার প্রত্যেক দিন এখানে হচ্ছে আমার 2 চোখের বিষ, কিন্তু এটা মা প্রতিদিন খাওয়াচ্ছে আমাকে আজকাল। তোমরা বলো উচ্ছে করলা খাওয়া ভালো না, শরীরের পক্ষে খুব ভালো। ও কিন্তু সেটা খেতে চাইবে না, কিন্তু খেতে তো হবেই, কিছু করার নেই। ওর শুধু প্রিয় হচ্ছে মাংস সোয়াবিন। ইয়াং ছেলে মাংসই খাবে। ইয়াং ছেলে মাংস খেলে মাছ কেন খাবে? শরীরের পক্ষে দরকার, কি বলো বন্ধুরা? সব কিছু প্রয়োজন। তাড়াহুড়ো করছি, কত সকালবেলা উঠেছি, অনেক সকালে উঠে সব ঘরদোর ঝাড় দিচ্ছি। দেখো এখন আমার বিছনা সব পড়ে আছে, এখনো কিছুই হয়নি। কখন কি হবে না হবে তা জানি না। ডেকে ছোট্ট ঘর কিন্তু ছোটোখাটো ঘর, বিশেষ করে কলকাতার বাড়িতে ছোটোখাটোই আমি গুছিয়ে গেছি রাখাচ্ছি, তো সেসব করবে না, আমাকে এগুলো গোছগাছ করে রাখতে হয়। ওটো একটু ভিডিওটার পর, কারণ আমি মোবাইল ধরবো না, রান্না করে নিচ্ছি। আগে 5 ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন দিলাম, তারপরে আলু দিচ্ছি, এইভাবে পিস পিস করে কেটে রাখতে হবে আলু। কতক্ষণ আলুগুলো ভাজতে হবে? একটু টাইম লাগে, একটু আলুটা ভাজতে একটু টাইম লাগবে, কেননা একটু লাল লাল করে না ভাজা হলে সেই তরকারিতে স্বাদ আসবে না। আচ্ছা, আর এটা কিন্তু গোটাটাই কাঁচা লঙ্কার, এটা গোটাটাই কাঁচা লঙ্কার তরকারি, কেননা যাদের পেটের সমস্যা হবে তারা কাঁচা লঙ্কা তরকারি খেয়েও গুঁড়ো লঙ্কা খেলে পেটের সমস্যাটা বাড়ে। হ্যাঁ, এটা কি করছো মা? এটা কাঁচা লঙ্কা এখন কাটছি, এরপরে দেবো, আলুটা ভাজা হোক তারপরে দেবো। যখন আলুটা ভাজা হবে একটু হলুদ, একটু নুন দিলে আলুটা খেতে ভালো লাগবে। আলুর ভেতরে নুন ঢুকবে, তাই তো? হ্যাঁ, আলুর ভেতরে নুনটা ঢুকবে। আর কিছু দেবে? হ্যাঁ, এর মধ্যে আদা বাটা দেবো, জিরে গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, মতন তোমরা যে যেমন নুন খাও সে তেমন নুন দেবে। আমি একটু টমেটো দিয়ে দেবো, টমেটোগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেবে, কেটে নিলে তাতে সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা আগে দিয়ে দিই কেন, টমেটোর একটা গন্ধ আছে, ভাজতে সেই গন্ধটা কেটে যাবে। লঙ্কাগুলো চিড়ে দিতে হবে? লঙ্কাগুলোকে আমি চিড়েই দিই, এবার যে যেমন খাও তোমরা সেইভাবেই দেবে। অনেকে ঝাল কম খায়, অনেকে ঝাল বেশি খায়, চিড়ে দিলে লঙ্কাটা, আমরা একটু ঝাল খাই, তবে চিড়ে দিলে
ঝালটা সম্পূর্ণ বেরোবে, আর গোটা দিলে অতটা ঝাল বেরোবে না। এর মধ্যে তো গুঁড়ো লঙ্কা পড়বে না, এর মধ্যে শুধু কাঁচা লঙ্কাই। চেষ্টা করো কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খাও। কাঁচা লঙ্কাটা, এই যে কাঁচা লঙ্কাটা কেটে দিলাম। এমনিতেও আজকাল তো সারা জীবন ভেজাল খেয়েই কাটাচ্ছ কলকাতাবাসী, সেই কারণে আমার মনে হয় ওটাই বেটার। ভালো করে নিয়ে নিতে হবে, তাই তোমার এটা ভালো করে নাড়তে হবে। আদা বাটা দিলাম পরিমাণ মতো। হ্যাঁ। তোমার এটা কি বললে না তো? কোনটা? এইটা ওটা ঝিঙে, মাছের ঝোলে। এটা মাছের ঝোলে ঝিঙে। আদা বাটা। আমার মা বাঙালির মেয়ে, বাঙালি একটু এইসব কেরামতি করে রান্নাতে। জিরে গুঁড়ো 2 চামচ জিরে গুঁড়ো। তাহলে জিরে বাটাও দিতে পারতাম, কিন্তু ব্যাপার হয়ে গেছে আমার এখানে শিল নেই, মিক্সি আছে। অল্প জিরের জন্য কি আর মিক্সি বার করতে ইচ্ছে হয়? এটা আমার খুব কষ্টের সংসার। এটা কি মা? এটা হচ্ছে ধনে গুঁড়ো। কোনো গুঁড়ো। খুব স্বাদ আছে, মাছের ঝালের থেকেও বেশি। হ্যাঁ, আর ধনে গুঁড়োটা দেওয়া কেন? ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো হচ্ছে শরীরকে খুব ঠান্ডা করে রাখে। এখন তো গরম, ভালোই গরম, যতই বাইরে বৃষ্টি হোক না কেন ভালোই গরম। তরকারিতে বেশি নুন দিয়ে দিও, কাঁচা নুন না খাওয়াই বেশি ভালো। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে কষতে হবে, ভালো করে কষতে হবে। ও ভাজি পেতে দেবো, কেন আমার ছোট ঘর, আমি পাখা চালাতে পারছি না, এই রান্নার তেলগুলো সব চারদিকে উড়ে যাবে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। অনেকে ঝিঙে দেয় ফোটার সময় দেয়, নামানোর কিছুক্ষণ আগে দেয়, কিন্তু আমি প্রথম থেকে ফ্লেমটা হাই আছে নাকি লো আছে? না, হাই। হাই ফ্লেমে রান্না। হ্যাঁ, লো কখন করবে ফ্লেমটা? লোক কখন করে? যখন হয়ে আসবে, আলুটা একটু সিদ্ধ হতে বাকি হবে বা কোনো কিছু, তখন একটু কমিয়ে দিয়ে চাপা দিয়ে তারপরে সিদ্ধ করতে হবে। জল আছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। এই গরমের মধ্যে পাতলা করে মাছের ঝোল খাওয়া ভালো। তোমাদের মায়েরা কি কি রান্না করছে তোমাদের জন্য কমেন্ট করবে, জানাও, যাতে আমরা একসাথে সকলে ভিডিও করতে পারি। হ্যাঁ, যখন উঠবো সবাই একসাথে উঠবো। হ্যাঁ, কেন একজন উঠবে অন্যজন হিংসা করবে? আমরা সবাই একসাথে বড় হব। হ্যাঁ। তাই আমার মায়ের শরীর মাঝে মাঝে খারাপ থাকে, প্রেসারের ওষুধ খায়, নার্ভের ওষুধ খায়, আর হার্টের ওষুধ খায়, আর ঘুমের ওষুধ খায়। মায়ের মন খুব সাদাসিধে, আর সবাই সোজা কথা মুখের সামনে বলে দেয়, আর সবাইকে বিভিন্ন টাইমে খুব হেল্প করেও থাকে। কিন্তু ভগবান এগুলো কেন করে আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে দীর্ঘ 22-23 বছর ধরে আমাদের মা কালীর পুজো হচ্ছে, খুব জাগ্রত মা। আর তিনি আমার মা সবাইকে রক্ষা করে রেখেছে। ওটা কপালের দোষ। শুধু মাছগুলো দিয়ে দে। এবার মাছ দিয়ে দিচ্ছি। এবার মাছ দিয়ে দিচ্ছি। ঝোলের কালার এসছে দেখেছো কাঁচা লঙ্কাতেও? এটাই তো মায়েদের হাতে রান্নার জাদু, যেটা তোমরা হোটেলে পাবে না। হ্যাঁ, সেটা ছেলেরা বলবে, কি মা বলবে? সে মা বলবে না। এবার মা এটা কতক্ষণ আর রাখতে হবে? বেশিক্ষণ না, 10 মিনিট। মিনিট 5 রাখলে হয়ে যাবে। এরপরে এবার ধনেপাতা দিয়ে দেবো। আচ্ছা, ধনেপাতা দিলে আমি ধনেপাতা একটু বেশি করেই দিই তরকারিতে। স্বাদ বাড়ে না মা? হ্যাঁ, ধনেপাতা স্বাদ বাড়ে। গ্যাসটা হাই ফ্লেমেই আছে এখন। হ্যাঁ, আমরা 9টা বাজে চললাম দেখতে পারি আবার অফিসে। এই তো এবার দিয়ে দিয়ে নে। ঠিক আছে, তাহলে আমার এই তরকারি রেডি। দেখতে পাচ্ছ ফুলে থাকবে, এমনি নরম হয়ে যাবে। আমি মাছ খাই না, কিন্তু আমার মায়ের হাতে রান্না আমার খুব ভালো লাগে, মাছ খেতে বাধ্য হবে। মেরে মেরে মাছ খাওয়াতাম, এখন বড় হয়ে গেছে, এখন তো চলে না।
তাও মাঝে মাঝে ছাড়ি না। শাসন করলে তবে বাচ্চারা মানুষ হবে, এটা আমিও মানি। পরে ভিডিওতে দেখা হবে। মা কিছু বলবে? টাটা। টাটা। এখন মা এত কিছু বাসন মাঝে মাঝে করবে, এত শরীর খারাপের পরও সব কিছু নিজের হাতে সামলাতে চেষ্টা করে, এটাই তো মনোবল।